আচ্ছা, কেউ যদি ভুলে যায় বিশেষ একটা দিনের কথা, তাহলে কি ভালোবাসাটাও কমে যায়? নাকি ভালোবাসাটা প্রমাণ হয় তখনই যখন সেই ভুলে যাওয়া দিনটাকেও কেউ ভালোবাসা দিয়ে অন্যরকম করে তোলে? আজকের গল্পটা তানভীর আর নুসরাতের, যেখানে একটা ভুলে যাওয়া দিনই হয়ে উঠেছিল তাদের সবচেয়ে স্মরণীয় দিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত। লাভ ফর ওয়াইফ অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম। তানভীর একজন প্রকৌশলী, কাজের চাপে প্রায় দিন রাতের হিসাব ভুলে যায়। তার স্ত্রী নুসরাত একজন স্কুল শিক্ষিকা, ধৈর্যশীল আর বোঝাপড়ায় পরিণত মনের মানুষ। বিয়ের 5 বছর পর বিশেষ দিনটা ঘিরেই আজকের গল্প, যেদিন তানভীর ভুলে গিয়েছিল দিনটার কথা, কিন্তু নুসরাত সেই ভুলে যাওয়া দিনটাকেই বদলে দিয়েছিল ভালোবাসার এক সুন্দর স্মৃতিতে। সকাল থেকে তানভীরের দিনটা ছিল ভীষণ ব্যস্ত। অফিসের একটা জরুরি প্রজেক্টের ডেডলাইন, একের পর এক মিটিং, ক্লায়েন্টের ফোন, সব কিছু মিলিয়ে মাথা তার এলোমেলো হয়ে গিয়েছিল। বাসা থেকে বের হওয়ার সময় নুসরাত তাকে বলেছিল, আজকের দিনটা মনে আছে তো? তানভীর তাড়াহুড়ায় শুধু বলেছিল, হ্যাঁ হ্যাঁ মনে আছে, কিন্তু আসলে সে খেয়ালই করেনি প্রশ্নটার গুরুত্ব। সারাদিন কাজের চাপে তানভীর সত্যিই ভুলে গেল আজ তাদের বিয়ের 5ম বার্ষিকী। রাত 8টার দিকে অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে হঠাৎ তার মনে পড়ল ক্যালেন্ডারের একটা রিমাইন্ডারের নোটিফিকেশন। আর তখনই বুকটা কেঁপে উঠল। মনে মনে ক্ষমা চাওয়ার কথা ভাবতে ভাবতে তানভীর দুশ্চিন্তা নিয়ে বাসায় ঢুকলো, কিন্তু দরজাটা খুলেই সে অবাক হয়ে গেল। ঘরটা মৃদু মোমবাতির আলোয় সাজানো, টেবিলে তার পছন্দের খাবার সাজানো, আর আর নুসরাত হাসি মুখে দাঁড়িয়ে আছে। তানভীর অবাক হয়ে বলল, আমি তো আমি তো ভুলেই গিয়েছিলাম, আর তুমি এত কিছু করেছ? নুসরাত হেসে বলল, আমি জানতাম তুমি ভুলে যেতে পারো। তোমার আজকের দিনটা কতটা কঠিন গেছে সেটাও আমি জানি, কিন্তু কিন্তু এই দিনটা তো শুধু তোমার মনে রাখার দায়িত্ব না, এটা আমাদের দুজনের দিন। তাই ভাবলাম, তুমি ভুলে গেলেও আমি তো মনে রেখেছি। আজকের সন্ধ্যাটা সুন্দর করে তোলার দায়িত্ব না হয় আমিই নিলাম। তখন অশ্রুতে তানভীরের দু চোখ ভিজে উঠল। সে নুসরাতকে জড়িয়ে ধরে বলল, নুসরাত, তুমি রাগ করোনি তো? নুসরাত মাথা নাড়িয়ে বলল, না, মানুষ ভুলে যেতে পারে, ব্যস্ততায় হারিয়ে যেতে পারে, কিন্তু ভালোবাসা তো শুধু একটা তারিখে আটকে থাকে না। রাতে খাওয়া দাওয়ার পর দুজনে সোফায় বসলো। নুসরাত একটা পুরনো অ্যালবাম বের করলো, যেখানে তাদের বিয়ের দিনের ছবি, প্রথম বাসর ঘরের ছবি, প্রথম বছরের ছোট্ট ছোট্ট মুহূর্তের ছবিগুলো সাজানো। একটা একটা করে ছবি দেখতে দেখতে দুজন হাসলো, পুরনো স্মৃতি মনে করলো। তানভীর বলল, জানো, এই 5 বছরে আমি হয়তো অনেক তারিখ ভুলে গেছি, অনেক ছোট ছোট প্রতিশ্রুতি ভুলে গেছি, কিন্তু কিন্তু একটা জিনিস কখনো ভুলিনি, তুমি আমার পাশে থাকলে যে কোনো কঠিন দিনও সহজ মনে হয়। নুসরাত তার কাঁধে মাথা রেখে বলল, আমিও তাই মনে করি। আসলে সংসার মানে তো নিখুঁত হওয়া না, একে অপরের পূর্ণতাগুলোকেও ভালোবাসা। রাত গভীর হতে থাকলে তানভীর নুসরাতের হাত ধরে বলল, আজ থেকে আমি একটা চেষ্টা করব, শুধু বিশেষ দিনগুলোতে না, প্রতিদিনই তোমাকে আমি অনুভব করাবো যে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কারণ তুমি আজ যা করলে সেটা শুধু একটা সারপ্রাইজ না, সেটা ছিল ভালোবাসার একটা শিক্ষা। নুসরাত মুচকি হেসে বলল, আমি শুধু চাই আমরা দুজনেই মনে রাখি, সম্পর্কটা তারিখ বা উপলক্ষের মধ্যে সীমাবদ্ধতা না, প্রতিটা সাধারণ দিনও হতে পারে বিশেষ দিন, যদি আমরা একে অপরের প্রতি মনোযোগী থাকি। সেই রাতে দুজন ঠিক করলো, প্রতি মাসে অন্তত একটা দিন তারা একে অপরের জন্য আলাদা করে রাখবে, কোনো নির্দিষ্ট তারিখ ছাড়াই, শুধু নিজেদের ভালোবাসাটা নতুন করে উদযাপন করবে। প্রিয় দর্শক, তানভীর আর নুসরাতের গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা কোনো তারিখ বা উপলক্ষের মুখাপেক্ষী নয়। একজন মানুষ ভুল করতেই পারে, ভুলে যেতেই পারে,
কিন্তু সেই মুহূর্তে অভিমান, রাগের বদলে বোঝাপড়া আর মমতা দেখানোই সম্পর্ককে গভীর করে তোলে। নুসরাতের মতো নারীরাই আসলে সংসারের নীরব শক্তি, যারা ভালোবাসা দিয়ে ভুলগুলোকেও সুন্দর স্মৃতিতে বদলে দিতে পারেন। আর মনে রাখবেন, ক্ষমা আর ধৈর্য আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় গুণ। যখন আমরা আমাদের সঙ্গীর ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখি, সেটাও একটা ইবাদত। তাই তাই প্রতিদিনের দোয়ায় নিজের সংসারের জন্য ধৈর্য আর বরকত চাইবেন। আপনার জীবনও কি এমন কোনো মুহূর্ত আছে যেখানে ছোট্ট একটা ভুলকে ভালোবাসা দিয়ে সুন্দর করে তুলেছিলেন? আপনার নিজের গল্পটা শেয়ার করতে চাইলে ইমেল করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, প্রিয় মানুষটির সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।